আসসালামু আলাইকুম প্রিয় ফ্রিল্যান্সার ভাই, আশা করি ভালো আছেন। অবশেষে আপওয়ার্ক আমার নিজের অ্যাকাউন্টটি সাসপেন্ড করে দিল। অর্থাৎ আমি আপনাদেরকে আপওয়ার্ক সম্পর্কে টিউটোরিয়াল দিই। আপওয়ার্কের অ্যাকাউন্ট সাসপেন্ড কেন হয় বা আপওয়ার্কের অ্যাকাউন্ট সাসপেন্ড হলে আপনার কী করণীয়, এই সম্পর্কে আমি কিন্তু আপনাদেরকে টিপস দিয়ে থাকি বা আমার অনেক ভিডিও পাবেন। কিন্তু দেখা গেছে যে আজকে আমি নিজেই সেই গ্যারাকলে পড়ে গেছি। অর্থাৎ আমার নিজের অ্যাকাউন্টটি আপওয়ার্ক সাসপেন্ড করে দিয়েছে। একটি ভালো অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে কাজ করতেছি, কাজ পাচ্ছি, কাজ করছি, হঠাৎ করে দেখি আজকে আমার অ্যাকাউন্টটি আপওয়ার্ক কী করেছে, সাসপেন্ড করে দিয়েছে। কিন্তু কী কারণ? আসলে আমার এই ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে, যাতে আমার মতো আপনারাও এরকম সমস্যা হতে পড়বেন এবং যাতে এই সমস্যায় পড়লে আপনারা সহজেই সমাধান করতে পারেন, সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তা গতকাল আমি কিন্তু আপওয়ার্কে 2 দিন আগে একটি কাজ করেছি $15। আবার গত রাতেও একটি কাজ করেছি, সেই কাজটি একটু বেশি ডলারের ছিল। কিন্তু ক্লায়েন্ট যে কোনো একটা ফাউল করে বসে, ক্লায়েন্টের ফাউলের কারণে, ফল্টের কারণে তার সাথে সাথে গতকাল তার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছিল এবং আজকে তার সাথে আমার অ্যাকাউন্টেও তারা সাসপেন্ড করে দিয়েছে। যদিও তারা আমাকে মেসেজ দিয়েছে যে আসলে এখানে আমার তেমন কোনো দোষ নাই, তারপরও আমি দেখি আসলে আমার দোষটা কি, আপনাদের সাথে সেটি শেয়ার করছি। অ্যাকাউন্ট সাসপেন্ডের আরেকটি কারণ হচ্ছে ফ্যাক ক্লায়েন্ট বা ফালতু ক্লায়েন্ট। এই ফালতু ক্লায়েন্ট আসলে বোঝা বড় কঠিন, তারপরও অনেকেই, যেমন আমিও বুঝতে পারি, বোঝার পরেও আমি আসলে তার কাজটি চালিয়ে যাচ্ছিলাম কৌশলে, এবং বেশ কিছু ডলারও জমা হয়েছে কাজ করতে করতে। এর ফাঁকেই তাকে তো আপওয়ার্ক ধরে ফেলেছে, তার কারণ আপওয়ার্কের যে সিস্টেমটি অনেক হাই, আর সাথে সাথে আমার অ্যাকাউন্টটিও সাসপেন্ড করে দিয়েছে, কিন্তু আমার অ্যাকাউন্টটি আমি ফেরত নিতে পারবো বা আমাকে ফেরত দেবে। আচ্ছা, তাহলে চলুন দেখি। বিষয়টা ছিল সেই মানে বায়ারের সম্পর্কে একটু জানি থাকি। দেখুন আমার মেসেজ অপশন, আমি কিন্তু কোনো মেসেজ দেখতে পাচ্ছি না। আমার মেসেজটি তারা কী করে দিয়েছে, ডাউন করে দিয়েছে। অল কন্ট্যাক্টে যদি যাই, দেখুন কন্ট্যাক্টটি কী ছিল, ওয়াইল্ড লাইফ ফটো এডিটিং এক্সপার্ট। ওয়াইল্ড লাইফ ফটো এডিটিং প্রজেক্ট ছিল জেসিকা ফেরাইলো। এ হচ্ছে বায়ার, $380 পার আওয়ার, প্রতি ঘন্টায় $380 করে হায়ার করেছে, 40 আওয়ার্স উইকলি লিমিট। তাহলে 40 ঘন্টা যদি 380 করে করি, তাহলে আমার প্রায় $15,200 মতো হয়ে যায়। $15,000 $15,00,000। এটি নিশ্চয় আসলে আপওয়ার্কের চোখে সন্দেহের তীর বুনেছে এবং তারা ধরে ফেলেছে। আপওয়ার্ক জবটিকে বা সে এক মেসেজ দিয়ে ক্লোজ করে দিয়েছে। আর বিষয়টি ছিল, দেখুন লিভ ফিডব্যাক, সে আপওয়ার্ক বর্তমানে অ্যাকাউন্টটিকে করে দিয়েছে, মানে জবটিকে ক্লোজ করে দিয়েছে। আমি এখন ফিডব্যাক দিয়ে বের হতে পারবো, সমস্যা নাই। আচ্ছা, এখন যে বিষয়টি হয়েছে, অ্যাকাউন্টটি সাসপেন্ড করার পরে আপওয়ার্ক আমাকে জানিয়ে দিয়েছে, উই হ্যাভ ব্লকড ইউর অ্যাকাউন্ট, ফাইন্ড আউট মোর অর কন্ট্যাক্ট কাস্টমার সাপোর্ট। আবার তারা দিয়েছে, ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন ফর এমডি নাজমুল হক এত হ্যাভ বিন লিমিটেড, প্লিজ চেক ইউর ইমেইল ফর এডিশনাল ইনফরমেশন অর কন্ট্যাক্ট কাস্টমার সাপোর্ট। তারা দুটি কাজ করেছে। একটি, প্রথমে আমার অ্যাকাউন্টটি ব্লক করে দিয়েছে, বরঞ্চ দ্বিতীয়ত কী করেছে, আমার যে ওয়ালেট যেটা রয়েছে, মানে টাকা যে ওয়ালেটে জমা হয় ডলার, সেই ওয়ালেটটিও তারা ব্লক করে রেখেছে। আবার তৃতীয়ত কী করেছে, এই কাজটিকে তারা এন্ড করে দিয়েছে, মানে সে ক্লোজ করে দিয়েছে। এখন এই কাজটিকে আমাকে ফিডব্যাক দিতে বলতেছে। যাই হোক, এখন যে পরিশেষে যে কাজটি, সেটি হচ্ছে আমার আর একটি $15 কাজ অ্যাক্টিভ রয়েছে, কিন্তু এই বায়ারের কাজটি আমি কিন্তু ইতিমধ্যে করে ফেলেছি। যাই হোক, এখন যে অপশন, দেখুন আমার যা করণীয়, যেটি আমাকে করতে হবে, আমি মেসেজটি দেখাইতে পারলে আপনাদেরকে দেখাইতাম যে আসলে কী কারণে হয়েছে। এই ক্লায়েন্ট আমাকে হায়ার করার পরে আমার কাছে কিছু ক্রিপ্টোকারেন্সি দাবি করে। এই ক্রিপ্টোকারেন্সি দাবি করার জন্য সে আমাকে একটি অ্যাড্রেস দিতে বলে এবং সে আমাকে পেমেন্টটার কথা এখানে উল্লেখ করে যে হ্যাঁ, সে আমাকে পেমেন্ট করে দিয়েছে। সে আসলে কিন্তু আমাকে $380 পেমেন্ট দিয়েছিল, বোনাস দিয়েছিল। সে আমাকে একটি বোনাস দিয়েছিল $380, সেটিও আমি হয়তো আপনাদেরকে একটু দেখাতে পারি। দেখুন, সে আমাকে বোনাসও দেয় $380। এই যে দেখুন, এখানে $342 রয়েছে, সে $380 একটি বোনাস দিয়েছিল। আর কাজটি ছিল $2,216 আমি ইতিমধ্যে করে ফেলেছিলাম, আর $15 রিভিউ রয়েছে, এটি হচ্ছে আমার জমা হবে। যাক, এই ছিল আমার হচ্ছে স্ট্যাটাস। এখান থেকে তারা কিছু ডলার, মানে অর্থাৎ সম্পূর্ণ হাতে কেটে নেবে, আমাকে কিছুই দেবে না, কিন্তু এই ডলারটি আমাকে তারা দিতে পারে। আচ্ছা,
এখন আমি যেটা করব সেটি হচ্ছে আমি একটু আমাকে কিন্তু যদি আপওয়ার্ক আপনাদের আইডি কখনো সাসপেন্ড করে আপনাকে একটা মেইল দিবে বা রিজন দিবে। এখানে ফাইন্ড আউট মোর অথবা কন্ট্যাক্ট সাপোর্টে গেলেই আমরা সেটা দেখতে পাবো। যেমন ফাইন্ড আউট মোরে আমি গেলাম, দেখুন ফাইন্ড আউট মোরে গেলে তারা আমাকে সাপোর্টেড রিকোয়েস্ট অপশনে নিয়ে এসেছে, অর্থাৎ আমার রিজনগুলি কী কী। দেখুন অনেকবার আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছিল, বিভিন্ন সমস্যা হয়েছিল, এগুলো কিন্তু সমাধান করে দিয়েছে তারা, সব সলভ। এখন একটি মাত্র ওপেন রয়েছে, যেটি 2 ঘন্টা আগে, 3 ঘন্টা আগে ক্লোজ করছে, 2 ঘন্টা আগে আমি রিপ্লাই দিয়েছি। অ্যাকশন রেকোয়ার্ড অ্যাকাউন্ট সাসপেন্ডেড, এটি একটু আমরা ওপেন করি, চেষ্টা করি দেখি কি হয়েছে। দেখুন এখানে সিমন নামে যে আপওয়ার্ক ট্রাস্ট টিম রয়েছে সে আমাকে মেসেজ দিয়েছে। একটু সংক্ষেপে বলি, সে আমাকে দিয়েছিল যে উই রিসেন্টলি নোটিস সাম আনইউজুয়াল অ্যাক্টিভিটি অন ইউর আপওয়ার্ক অ্যাকাউন্ট। তারা আমার আপওয়ার্ক অ্যাকাউন্টে কিছু মানে অস্বাভাবিক কার্যক্রম লক্ষ্য করতে পেরেছে, যার ফলে তারা আমার অ্যাকাউন্টটিকে সাময়িকভাবে উই হ্যাভ প্লেসড এ টেম্পোরারি মানে সাময়িক, আর পার্মানেন্ট মানে চিরস্থায়ী। টেম্পোরারি হোল্ড অন ইউর অ্যাকাউন্ট, টেম্পোরারি মানে সাময়িকভাবে তারা আমার অ্যাকাউন্টটিকে হোল্ড রেখেছে। তারা আমার কাছে জানতে চেয়েছে কারণগুলি, যে হোয়ার ইউ লোকেটেড হোয়েন ইউজিং আপওয়ার্ক, আপনি যখন আপওয়ার্ক ব্যবহার করেন, মানে আমি যখন আপওয়ার্ক ব্যবহার করি তখন আমি কোথায় থাকি। তা আমি আমার লোকেশন যেটি নারায়ণগঞ্জ সেটি দিয়েছি। হোয়াট ডিভাইস আর ইউ ইউজিং টু লগ ইন, যে আপনি লগ ইন করার জন্য কী ডিভাইস ব্যবহার করেন, আমি কম্পিউটার ব্যবহার করি বা মোবাইল অ্যাপস ব্যবহার করি, এটি বলে দিয়েছি। কম্পিউটার হলো উইন্ডোজ 10, জায়গার নাম দিয়েছি। মোবাইল অ্যাপস, মোবাইলের মডেল কত সেটি দিতে হবে। প্লিজ প্রোভাইড ডিটেলস অফ দ্য ওয়ার্ক অন ইউর আপওয়ার্ক কন্ট্যাক্টস, এই যে কন্ট্যাক্টটি আমার শুরু হয়েছে তার সাথে, এটা যদি সম্ভব হয় আপনি একটা স্ক্রিনশটও দিবেন, সেটা বলেছে যে কী কী তার সাথে কথোপকথন হয়েছিল, আপনি একটা স্ক্রিনশট দেন, আর কাজ কী কী ছিল ডিটেলসটা তারা চাইছে, আমি দিয়েছি। যেটুকু ছিল সেই কাজটির স্ক্রিনশট আমি তাকে দিয়ে দিয়েছি। হাউ ডিড ইউ কাম অ্যাক্রস দ্য ক্লায়েন্ট, যে এই ক্লায়েন্টকে আপনি কীভাবে খুঁজে পেয়েছেন, তার সাথে কি বাইরে কোথাও কথা হয়েছিল, মানে আপওয়ার্কের বাইরে। যে আমি তাকে বলেছি না, জেসিকা এই যে ফেরাইলো, যে তার সাথে আপনি কীভাবে পরিচয় হয়, কোথায় কাজ করেন, এগুলো তারা জানতে চেয়েছিল। এই 4টি প্রশ্নের উত্তর তারা আমার কাছে চেয়েছে। এই 4টি প্রশ্নের উত্তর আমাকে নিচে দিয়ে তাদেরকে আমাকে রিপ্লাই দিতে হবে। দেখুন রিপ্লাইয়ের একটি ঘর এরকম থাকে, এই যে এই ঘরটি রিপ্লাইয়ের জন্য এরকম একটি ঘর থাকে। তারা যে একটা মেইল করবে আপনাকে, মানে একটা দিবে, তারপরে এটা আপনি তার রিপ্লাই এই জায়গাতে দিয়ে দিবেন। হ্যাঁ, তা আমি একটু আগে রিপ্লাইটি তাদের দিয়ে দিয়েছি, এইটা হচ্ছে আমার রিপ্লাই। দেখুন, হাই সাইমন, আপওয়ার্ক ট্রাস্ট অ্যান্ড সেফটি, I am happy to inform you that I am a freelancer and have been working on your platform for the last 2 years. গত 2 বছর ধরে আমি আপনাদের প্ল্যাটফর্মে কাজ করেছি। তাকে লিখেছি, লেখার পরে লিখছি ওয়াইল্ড লাইফ ফরওয়ার্ডিং এক্সপার্ট অ্যান্ড আই অ্যাম স্টার্টিং দ্য জব, যে এই মেয়েটি আমাকে এই জবের জন্য অফার করে এবং আমি তার কাজ শুরু করি। আমি এখানে ডিটেলস দিয়েছি তাদের প্রশ্নগুলি যেগুলো ছিল, অ্যান্সার্স টু ইউর কোশ্চেন্স, তাদের প্রশ্নগুলো উত্তর হচ্ছে 1 নম্বর এইটা, মানে আমি যেখানে বাস করি, 2 নম্বর আমি কী কী ব্যবহার করি, 3 নম্বরে যে আমি যে $15 কাজটি করি সেটি দেখাচ্ছি, এবং 4 নম্বরে ছিল যে এই যে কাজটি ওয়াইল্ড লাইফ ফটো এডিটিং এক্সপার্ট, সেটি স্ক্রিনশট দিয়েছি। এই যে দিয়েছি, এই ডিটেলসগুলো দেওয়ার পরে এখন আমি একটু তাদের কাছে বলেছি যে ফাইনালি আই অ্যাম রিকোয়েস্টিং টু রিভিউ অ্যান্ড জাজ দিস কেস, যা আমি আপনাদেরকে অনুরোধ করছি এটি দেখুন এবং বিচার করুন। আই হ্যাভ ফেসড এ ব্যাড এক্সপিরিয়েন্স উইথ জেসিকা, আমি একটি খুব খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হলাম এর সাথে। হোপ ইউ উড বি কাইন্ড এনাফ টু রিটার্ন মাই অ্যাকাউন্ট, যা আমি লিখছি আশা করি আপনারা সদয় হবেন, আমার অ্যাকাউন্টে ফিরিয়ে দিবেন এবং এই ফান্ডটি বা অ্যাকাউন্টটিকে রিলিজ করবেন আমার কাছে, সো দ্যাট আই ক্যান স্টার্ট দ্য নেক্সট জব ইমিডিয়েটলি, যাতে আমি পরবর্তী কাজটি শুরু করতে পারি। রেগার্ডস নাজমুল হক প্রধান, আমি দিয়েছি। এখন দেখুন তারা এখান থেকে 24 থেকে 48 ঘন্টার ভিতরে তারা আমার কি করবে, এই কোশ্চেনটি পড়বে, পড়ার পরে তারা এটি অ্যাকাউন্টটি আমার ব্যাক করে দিবে এবং আমার যে অ্যাকাউন্টটি রয়েছে, যে ডলারগুলি রয়েছে, তারা সেগুলি বিচার করবে, আমাকে দিলে দিতেও পারে, না দিলে নাও দিতে পারে। কিন্তু এই যে ফ্ল্যাগটি রয়েছে, এই ফ্ল্যাগটি দেখবেন যে আমার আর থাকবে না 24 থেকে 48 ঘন্টার ভিতরে। যেহেতু আমার এখানে কোনো অপরাধ নেই, আমি কোনো কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করি নাই, আমি কোনো ইমেইল নাম্বার দিই নেই, এই জন্য আমার অ্যাকাউন্টটি তারা অবশ্যই আমাকে ফেরত দেবে। আচ্ছা, আর এখন যখনই আপনার এরকম হবে তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটি কারো সামনে আর যাবে না, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি কেউ দেখতে পারবে না। বুঝতে পারছেন? আপনার অ্যাকাউন্টটি কেউ দেখতে পারবে না, অর্থাৎ এখন অ্যাকাউন্টটি ক্লোজ হয়ে গেলে, সাসপেন্ড হয়ে গেলে আপনার অ্যাকাউন্টটি কারোর সামনে যাবে না। তো এই যে অ্যাকশন রিকোয়ার্ড, এরকম আপনারা অবশ্যই পাবেন, অথবা আমি যেভাবে দেখাইলাম প্রসেস, ঠিক সেইভাবে আপনারা কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেলে সেই ওয়েতে গিয়ে আপনি অ্যাকাউন্টটি অবশ্যই
পুনরুদ্ধার করবেন, অথবা আপনার ইমেইলে যেও আপনি ইমেইলেও কিন্তু সেটি দেখতে পারবেন। এই যে ইমেইল তারা আমাকে দিয়েছিল যে আপওয়ার্ক হেল্প অ্যাকশন রিকোয়ার্ড, আমি যদি এই ইমেইল থেকেও যাই, তার একটা লিঙ্ক দিয়েছে যে সাপোর্ট আপওয়ার্ক, এখান থেকেও কিন্তু রিকোয়েস্টে ক্লিক দিল আমাকে সেম জায়গাতে, মেইল থেকে যদি আমি করি সেম জায়গাতে দেখুন আমাকে তারা নিয়ে যাবে, সেম জায়গাতে আমাকে নিয়ে গেছে। আপনি যদি মেইল থেকেও যান, মেইলের লিঙ্ক ধরেও যদি যাইতে পারেন তাও হবে, অথবা আপনি অ্যাকাউন্ট থেকে যেভাবে দেখিয়েছে এইভাবে গিয়ে আপনারা রিপ্লাই দিলে আপনাদের যত সমস্যার অ্যাকাউন্টই হোক অবশ্যই আপনার অ্যাকাউন্টটি ফেরত পাবেন। তবে সবসময় চেষ্টা করবেন আপনি আপনার নিজের ভুলকে ধরার জন্য। আপনি কখনোই বলবেন না যে না আপনার কোনো ভুল নাই, যেহেতু এখানে আমার ভুল নাই তারপরেও আমি কিন্তু রিকোয়েস্ট করেছি। আপনারা সবসময় তাদের কাছে ক্ষমা চাবেন যে আপনি ভবিষ্যতে আর করবেন না, আপনি তাদের আইনগুলি বা নিয়মগুলি মেনে চলবেন, এইরকম একটা প্রতিশ্রুতি দিয়ে আপনি তাদেরকে মেইলটা করবেন বা রিপ্লাই দিবেন। দেখবেন অবশ্যই 24 থেকে 48 ঘন্টার ভিতরে আপনার যত অপরাধী হোক অ্যাকাউন্টে আপনার ফেরত দিতে পারে বা দিয়ে দিবে। তবে আপনি লক্ষ্য রাখবেন ইমেইল বা কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস কিছুতেই আপনি SMS টাইমলাইনে বা কখনো কোনো বায়ারকে শেয়ার করবেন না। জাস্ট কাজের কথা, কত ডলার, কি পরিমাণ কাজ, কবে দিবেন, এই ধরনের কথাগুলি সবসময় শেয়ার করবেন। হতে পারে ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং এটি আপনার লাইফকে একটি মোড় ঘুরিয়ে দিবে। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।